লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলার সীমান্ত ঘেঁষা মালদা নদীর ভয়াবহ ভাঙন ঠেকাতে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী। ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষে প্রবাহিত এই নদীর ভাঙনে বিলীনের পথে বালাইরহাট লোহাকুচি সংযোগ সড়কটির অর্ধেকের বেশি ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে বিকল্প সড়ক ধরে প্রায় 15 কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের। ভোগান্তিতে পড়েছে রোগী ও জরুরি প্রয়োজনে চলাচলকারী লোকজন। বাধাগ্রস্ত হচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কার্যক্রম। স্থানীয়রা জানান, গত বছরের ভাঙনে বগুড়াপাড়া মালগাড়া এলাকায় অন্তত 10টি পরিবার বসতভিটা হারিয়েছে। এবার সেই ভয়াবহতার পুনরাবৃত্তি হওয়ায় সংখ্যা দেখা দিয়েছে। একাধিক মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্তত 10,000 পরিবার রয়েছে ভাঙন ঝুঁকিতে। বগুড়াপাড়ার বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, আমার বাড়ি জমি সবই গিলে খেয়েছে মালদা নদী। এখন রাস্তায় ঠাঁই নিয়েছে। এই রাস্তারও আর বেশি দিন বাকি নেই। আরেক বাসিন্দা মুক্তার হোসেন বলেন, বালাইরহাট লোহারকুচি সড়ক দিয়ে জেলা শহরে যাতায়াত করতাম। এবার ভাঙনে সড়ক ও ব্রিজ দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙন শুরুর পর থেকে একাধিকবার পানি উন্নয়ন বোর্ড ও জনপ্রতিনিধিরা এলাকা পরিদর্শন করেও এখনও পর্যন্ত নেওয়া হয়নি কোনো কার্যকর উদ্যোগ, এমন অভিযোগ স্থানীয়দের। গোরল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রমজান আলী জানান, 2 বছর আগেও নদী সড়ক থেকে প্রায় 500 গজ দূরে ছিল। গত বছরের ভাঙনে সড়কের অর্ধেক বিলীন হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় বিপর্যয় দেখা দিতে পারে। পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় জানান, গত 4 জুনে মালদার ভাঙনপ্রবণ এলাকায় সরজমিনে পরিদর্শন করেছি। সেখানকার পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। 71 বাংলা টেলিভিশন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার লোহাকুচি বর্ডার সীমান্তে। এই বর্ডার সীমান্তে এখানে এই রাস্তা দিয়ে শত শত লোক যাতায়াত করে, কিন্তু এই রাস্তার যে উপরে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে এখানে মানুষ প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে কিন্তু পারাপার হচ্ছে। সেক্ষেত্রে আমি এই এখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলছি। তারা বলছে যে এখান দিয়ে প্রতিনিয়ত কমপক্ষে হাজার হাজার লোক তারা পার হয়, কিন্তু তারা বিপদ সময়ের উপর দিয়ে পার হচ্ছে। কিন্তু তারপরেও তারা কিন্তু এই মুহূর্তে আমি একটা ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করছি যে আসলে এই ব্রিজ দিয়ে মানে যতগুলো লোক পারাপার হয় তারা কি পরিমাণ ঝুঁকি দিয়ে পার হয়, তারা খুব কষ্ট করে তাদের পার হইতে হয়। সেক্ষেত্রে আপনার কারোর সাথে কথা বলছি কিনা? আমরা আমরা আগেও দিছি কথা কইছি, কাজ করবে কেউ আর গুরুত্ব দেয় না আমাদের। আপনাদের এই ইউনিয়নের চেয়ারম্যান তো নাই, নুরামিন চেয়ারম্যান পরিবর্তে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি আছে? একজনের ভারপ্রাপ্ত আছে, উনি তো কোনো পদক্ষেপ নেন। ওনাকে এই ব্রিজ সম্পর্কে কোনো অবগত করছেন কিনা এবং এই রাস্তা সম্পর্কে কোনো অবগত করছেন কিনা? না, ওনাকে খুব বলিনি আমরা। তারপরেও কি করছে, এই রাস্তায় এই ব্রিজের কোনো সংস্কারের কাজ করছে কিনা? না, কোনো কাজ করে নাই। সংস্কারের কোনো কাজ করে নাই? না, কোনো কাজ করে। আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মানে যাতায়াতের সমস্যা হয়, পানি উঠলে আরো বেশি সমস্যা হয়। এই ব্রিজে যখন তোমরা সাইকেল নিয়ে যাও? মোহাম্মদ নুরুল আলম। তুমি কোন স্কুলে পড়াশোনা? বলাহাট আদর্শ বিদ্যানিকেতন। এই রাস্তা পার হইতে তোমার কি ভয় লাগে না? মুখা ভেঙে গেছে, এটাতে ওটাও বস্তা দিয়ে আপাতত ওই অটো চালছে। এই দুইটা ব্রিজের আমার বিশেষ দরকার। তা এখন তো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার কথাটা সুদৃষ্টিতে দেখতেছে না। এই জন্যে আমি আবারও একটা সাংবাদিক সম্মেলন করে এই কথাটা আবার জানাইলাম।